যখন মেয়েটি ছোট ছিল তখন মা বলতো চুপ থাকো, বাচ্চারা এত কথা বলে না। একটু বড় হওয়ার পর বাবা বলতে লাগলো চুপ থাকো, তুমি এখন বড় হচ্ছ। সাবালিকা হওয়ার পর তথা একটি যুবতী হওয়ার পর ভাই এসে বকতে শুরু করলো, বলল চুপ থাকো, তোমাকে অন্যের ঘরে যেতে হবে। বিয়ের পরে শ্বশুর বাড়িতে যাওয়ার পর কিছু বলতে গেল তো শাশুড়ি বলতে লাগলো চুপ থাকো, এটা তোমার বাবার বাড়ি না। ঘর সংসার সামলাচ্ছে, কোনো কথা বা কোনো বিষয়ের উপরে কিছু বলতে গেল তো স্বামী বলে উঠলো চুপ থাকো, তুমি একজন মেয়ে হয়ে মুখে মুখে তর্ক করো। চাকরিতে গেল, সত্য কথা বলতে গেল, বস বলতে লাগলো চুপ থাকো, তোমাকে শুধু কাজ করতে হবে। একটু বয়স হলে এখন কিছু বলতে গেল তো সন্তানরা বলতে লাগলো চুপ থাকো, তুমি এসবের কি বোঝো। যখন সে বুড়ি হয়ে গেল তখন যখন কিছু বলতে গেল তখন সবাই মিলে বলল চুপ থাকো, তোমার এখন বিশ্রামের প্রয়োজন। আর এই চুপ থাকার পিছনে অনেক কিছু চাপা পড়ে যায়। সে এটা খুলতে চায়, কিছু বলতে চায়, কিন্তু তখনই মৃত্যু সামনে এসে দাঁড়িয়ে গেল। সেও বলতে লাগলো চুপ থাকো, তোমার সময় ফুরিয়ে গেছে। আর এভাবেই সে চিরকালের জন্য চুপ হয়ে গেল।